গুড মর্নিং গাইস। গুড মর্নিং স্যার। ভীষণ অ্যাটিটিউড দেখছি আপনার মধ্যে। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, সামনে ইন্টারভিউ দাঁড়িয়ে আছে আর আপনি উঠে তাকে গুড মর্নিং উইশ করতে পারছেন। আমি তো এটা ভাবছি যে আপনি যদি সামান্য দাঁড়িয়ে ওঠে মানুষকে গ্রেড না করতে পারেন তাহলে আপনি আগে গিয়ে কোম্পানির সাথে কাজ কীভাবে করবেন? সরি স্যার। না, ফর্মালিটিসের দরকার নেই। আমি তো জাস্ট আপনাকে নর্মালি কেরিয়ার অ্যাডভাইস দিচ্ছিলাম। আপনি যদি ফার্স্ট ইমপ্রেশনই কারো কাছে খারাপ করে ফেলেন তাহলে আগে গিয়ে আপনাকে কেউ বিশ্বাস কেন করবে, আপনার ট্রাস্ট কেন দেখাবে বা আপনাকে কাজ কেন দেবে, তাই না? বাকি আপনার ইচ্ছা, আপনার কেরিয়ার, আপনার ফিউচার, আপনি কীভাবে চালাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনার সরি না সরিতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, কিছু মানুষ এমনই হয়, সামনে কে বসে আছে আর তার সাথে কিভাবে কথা বলতে হয় সেই সামান্য বোধটুকুও থাকে না, আর চলে আসে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে, চলুন বসুন, ইন্টারভিউ শুরু করা যাক। থ্যাংক ইউ স্যার। ওকে, তো গাইস চলো নিজের নিজের সিভিগুলো দেখাও। আমি ওর সিভিটা দেখতে চাইবো আগে। আপনার সিভিটা রাখুন এখন। বাহ, মিস মেঘা, নাইস নাইস কোয়ালিফিকেশন। মেঘা, আপনার 5 বছরের মার্কেটিং ম্যানেজিংয়ের এক্সপিরিয়েন্সও আছে? হ্যাঁ স্যার। কিন্তু মেঘা, আমি তো এখানে কোনো আপনার সেলস ম্যানেজিংয়ের এক্সপিরিয়েন্সই দেখছি না। মানে আমার এটা তো অ্যাকচুয়ালি সেলস ম্যানেজিংয়ের পোস্টের জন্যই হায়ার করা হচ্ছে না, তাহলে আপনার তো কোনো সেলস ম্যানেজিংয়ের এক্সপিরিয়েন্সই দেখছি না আমি। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন যে আমার সেলস ম্যানেজিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট স্যার আমার মার্কেটিংয়ের উপর খুব ভালো এক্সপিরিয়েন্স আছে। ইটস ভেরি গুড যে আপনার 5 বছরের মার্কেটিং ম্যানেজিংয়ের এক্সপিরিয়েন্স আছে, এটাতে আপনি 10/10। বাট এটা তো অ্যাকচুয়ালি সেলস ম্যানেজিংয়ের পোস্টিংয়ের জন্য হায়ারিং চলছে না, তো এখানে তো সেলসের এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। কিন্তু আপনার যদি সেলস ম্যানেজিংয়ের এক্সপিরিয়েন্সই না থাকে তাহলে আমি আপনাকে কীভাবে হায়ার করতে পারি বা কোম্পানি কীভাবে হায়ার করতে পারবে? বিকজ কোম্পানি তো হেড অফ ডিরেক্টরদেরকেও আমাকে জব দিতে হবে, তাই না? স্যার, আপনার কোম্পানির জুনিয়র এমপ্লয়িরা যারা রয়েছে তারা যদি আমাকে শিখিয়ে দেয় তাহলে আমি খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবো। মিস মেঘা, এটা খুব ভালো বিষয় যে আপনার লার্নিংয়ের প্রতি ইন্টারেস্ট আছে, বাট এখন যদি কোম্পানি আপনাকে শেখাতে যায় তাহলে তাদের রিসোর্সেস যাবে, তাদের টাইম যাবে। আর আমরা তো চাই যে ফার্স্ট ডে থেকেই আমাদের যাতে সেলসম্যান কাজে লেগে পড়ে। আর এখন আপনি বলছেন যে আপনি শিখে নেবেন, জানি না এই বিষয়ে কোম্পানি কীভাবে ডিল করবে, জানি না আপনার জবটা সত্যি কনফার্ম হবে কিনা। স্যার বলছি, আমার সেলসের উপরে 3 ইয়ার্সের অভিজ্ঞতা আছে। ইনফ্যাক্ট আমার কোয়ালিফিকেশনসও খুব ভালো। আপনি একবার আমার সিভিটা চেক করে দেখুন, আমার MBA কমপ্লিট করা আছে। নেক্সট টাইম মাঝখানে কথা বলার চেষ্টা করবেন না। আগেই তো নিজের ইমপ্রেশনটা খারাপ করে ফেলেছেন। একবার আপনার ভুলটা আমি এড়িয়ে গেছি, নেক্সট টাইম আর নয়। সো ডোন্ট ইন্টারাপ্ট। যখন কথা বলতে বলবো তখনই বলবেন, তার আগে নয়। ওকে স্যার। আচ্ছা, তো মিস মেঘা, এখন আমি 5-10 মিনিটের জন্য ব্রেক চাই। অ্যাকচুয়ালি আমার কোম্পানি আরও সব হাই ডিরেক্টরদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কথা বলে আমি ডিসাইড করতে পারবো যে আপনাদের দুজনের মধ্যে কে অ্যাকচুয়ালি পোস্টের জন্য সিলেক্ট হয়েছে। স্যার, আপনি তো আমার ইন্টারভিউটাই নিলেন না। ইনফ্যাক্ট আপনি তো আমার সিভিটা পর্যন্ত চেক করলেন না। স্যার, আমি অনেক দূর থেকে এসেছি। ইনফ্যাক্ট আমি অনেক পড়াশোনা পর্যন্ত করেছি। আপনি একবার আমার সিভিটা চেক করুন প্লিজ। ইন্টারভিউয়ারটা কে? আপনি স্যার। তাহলে এখন আপনার কাছ থেকে শিখতে হবে আমার যে কার সিভি দেখা উচিত আর কার নয়। আপনি আমাকে বুঝিয়ে দেবেন বুঝি। আর একটা জন আমি মাঝখানে কথা বলতে না দেখি, নাহলে আপনার সিভি না দেখে হয়তো আপনাকে বার করে দেবো এখান থেকে। 5 মিনিট পর আমি আসছি। থ্যাংক ইউ সো মাচ। এসব কি হচ্ছে? তার মানে এইসব কিছু তুমি করেছিলে? অবভিয়াসলি আমিই করেছি। কিন্তু কেন? কেন আবার কি? তোমার কি মনে হয় আমি এখানে বসে থাকতে তুমি এই ইন্টারভিউটা দিয়ে এই জবটা নিয়ে নেবে? নেভার। আর শোনো, তুমি স্যারের সামনে যেভাবে বেয়াদবি করেছো না, এই জবটা তুমি এমনিও পাচ্ছ না। দেখো, এবার কথাটা হচ্ছে যে চাকরিটা তুমি পাচ্ছ না, আমি পাচ্ছি, তাহলে তুমি এখানে বেকার বেকার বসে সময়টা নষ্ট কেন করছো? চলে যাও। আমি সব বুঝতে পারছি ম্যাম। আসলে কি বলুন তো, আপনার না আপনার যোগ্যতার উপরে কোনো ভরসা নেই, ওই কারণে আপনি আমার সঙ্গে এই চিটিংবাজিটা করলেন। ওসব কথা না শুধু মুভিতেই ভালো লাগে, আর বাস্তব জীবনে সেই জয়ী হয় যে বুদ্ধির সাথে কাজ করে। ঠিক আছে ম্যাম, আজ হয়তো আপনি জিতে গেলেন, কিন্তু এটা সব সময় হবে না। হয়তো আপনি ভাবছেন কেউ এটা দেখেননি, কিন্তু ওপরে একজন বসে আছেন, তিনি সব দেখছেন। আপনার এই প্রতারণার জবাব
উনি একদিন ঠিক দেবেন, এর শাস্তি আপনি একদিন ঠিক পাবেন, দেখবেন। হ্যাঁ, তো তুমি তোমার ভগবানকেই বলো না যেন উনি তোমার এই চাকরিটা পাইয়ে দিক। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়েটিং। ওকে, তো গাইস আমাদের কোম্পানি অ্যাজ আ সেলস ম্যানেজার যাকে অ্যাপয়েন্ট করেছে তার নাম হচ্ছে মিস্টার দীপ। কংগ্রাচুলেশনস মিস্টার দীপ, আপনাকে আমাদের কোম্পানি অ্যাজ আ সেলস ম্যানেজার অ্যাপয়েন্ট করেছে। মেনি মেনি কংগ্রাটস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু স্যার কেন? আর আপনি তো ওর রেজিউমেটাও ঠিক করে চেক করলেন না, তাহলে ওই জবটা কি করে পেয়ে গেল? আর স্যার ও তো আপনাকে ঠিক করে গ্রিডও করলো না, আপনার সাথে অভদ্রতাও করলো, তারপরে ওই জবটা পেয়ে যাবে। আর স্যার আপনার যদি মনে হয়ে থাকে যে আমি সেলসের দিকটা ঠিক করে সামলাতে পারবো না, আমি আপনাকে কথা দিচ্ছি যে এই কাজটা আমি খুব ভালোভাবে শিখে নেব আর তারপর খুব ভালোভাবেই করব, আর আপনাকে কোনো অভিযোগ করারও সুযোগ দেবো না। মিস মেঘা, আগে নিজের মানসিকতাটা ঠিক করো, আগে সভ্যতা শিখে আসো, তারপরে তুমি এই কাজ শেখার কথা বলো। আমি নিজে চোখে দেখেছি যে তুমি মিস্টার দীপের ইন্টারভিউ খারাপ করার জন্য কি কি করেছো। মিস রিতা, তুমি তোমার নিজের ক্যাবিন ছেড়ে আমার উপরে ক্যাবিনে কি করছিলে? স্যার, আমি যে ফাইলটাতে কাজ করছিলাম সেটা উপরেই রয়ে গেছিল, তো সেটাই আনতে গেছিলাম। উপরে তুমি ফাইল আনতে গেছিলে নাকি একটা ইন্টারভিউ খারাপ করতে গেছিলে যাতে অপোনেন্ট ইন্টারভিউয়ারটার সুবিধা হয়ে যায়? না না স্যার, এরকম কোনো ব্যাপার না। আর আপনি এরকম কথা কেন বলছেন? আমি তো রিসেপশনিস্ট, আমি এরকমটা কেন করতে যাব? রিতা, এটা আমার অফিস আর আমি অফিসের বস। এখানে কোথায় কি হয় না হয় সব জায়গায় আমার চোখ থাকে, সব কিছুই আমি দেখি, ঠিক আছে? আমার চোখে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। আমি নিজের চোখে দেখেছি যে তুমি ইন্টারভিউটার চেয়ারের সাথে অন্না দিয়ে বেঁধে দিচ্ছিলে। কেন? স্যার, ওই ম্যাডাম আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল আর বলেছিল এই কাজটা ভালোভাবে করে দিতে। অতগুলো টাকা একসাথে দেখে আমি লোভে পড়ে গেছিলাম। সরি স্যার। রিতা, এটা কোনো সরকারি দপ্তর নয় যেখানে তুমি ঘুষ খাবে, বাটপারি করবে, এইসব কাজ করে টাকা ইনকাম করবে। তোমার চাকরি নিয়ে ভয় নেই? তুমি চাও যে এখন এই কাজের জন্য আমি তোমার কাছ থেকে বার করে দিই? চুপচাপ তুমি মেয়েটার টাকা ফেরত দেবে আর ওই ইন্টারভিউয়ারের কাছে ক্ষমা চেয়ে নেবে যে তুমি ভুল করেছো। আর নেক্সট টাইম যদি এমন কোনো ভুল দেখি না, তোমার আমি এফআইআর করবো যাতে তুমি অন্য কোনো কোম্পানিতে কাজ না পাও। না স্যার, দয়া করে এরকম করবেন না। আমি ওই ম্যাডামের সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো আর স্যারের কাছে ক্ষমাও চেয়ে নেব। প্লিজ স্যার, সরি। মাথায় থাকে যেন। যাও এখন। তো এবার বলো মেঘা, এত কিছু পরেও কি মনে হয় যে আপনার সিভি দেখাটা আমার উচিত হয়েছে, বা আপনাকে জব দেওয়াটা আমার উচিত হবে? বরং আপনাদের মতো মানুষকে তো এই অফিসে ঢুকতে দেওয়াটাই উচিত হবে না, তাই না? কিন্তু এরপরেও আমি এই সব কিছু এই কারণে করেছি যাতে আপনি উচিত শিক্ষাটা পান আর আপনার সত্যটা সবার সামনে আসে। স্যার, আই এম সরি স্যার, কিন্তু আমি এটা শুধুমাত্র এই জন্যই করেছি কারণ এই জবটার আমার না খুব প্রয়োজন ছিল। আর সত্যি বলতে স্যার, আমি মানুষ হিসেবে খুবই ভালো, জীবনে কখনো এরকম কিছু করিনি। এবারটা আমার চাকরিটার দরকার ছিল তাই করে ফেলেছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিন স্যার। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমার ইন্টারভিউটা বাতিল করবেন না। সো আর মেঘা, তোমার জবের প্রয়োজন বলে তুমি অন্য একজন ইন্টারভিউ খারাপ করার চেষ্টা করবে? দেখো, নিজের ভুলটাকে না জাস্টিফাই করার চেষ্টা করো না। আর কে জানে, আপনার থেকে হয়তো ওর জবের প্রয়োজনটা বেশি আছে, আর ও যদি এই জবটা না পায়, ওর যোগ্য কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনার কারণে আর ও যদি কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলে, তাহলে তার দায়ভার কার উপর যাবে? আপনার মতো মানুষের উপরে। কথায় আছে মেঘা, যে মানুষ যখন অন্যের জন্য গর্ত করে না, তখন সে গর্তে নিজেকেও পড়তে হয়, যেটা এখন আপনার সাথে হয়েছে। আপনি চেষ্টা করেছেন মিস্টার দীপের ইমেজটা নষ্ট করার, আর দেখুন এখানে আপনার ইমপ্রেশন নষ্ট হয়ে গেল, আপনারই সত্যটা সবার সামনে চলে আসলো। তো এখন আপনি যেতে পারেন। আপনাদের মতো মানুষের আমাদের কোম্পানিতে কোনো কাজ নেই। কিন্তু স্যার। ডোন্ট ইন্টারাপ্ট। এখন আমার সামনে আমার কোম্পানির নিউ সেলস ম্যানেজার বসে আছে, যার সাথে আমার ফিউচার নিয়ে অনেক কথা বলার আছে। এখন আপনি আসতে পারেন। আশা করি আপনি এসেছেন, এখানে একটা ভালো লেসন পেয়েছেন যে নেক্সট টাইম আর এই ভুল করাটা উচিত নয়। তাই এরপরে কোনো কোম্পানিতে যদি ইন্টারভিউ দিতে যান না, যে শর্টকাট রাস্তা ধরে বেশি দূর আগানো যায় না। শর্টকাট রাস্তায় অল্প রাস্তায় মানুষ এগোতে পারে, তারপর আবার রিটার্ন আসতে হয়। তো দয়া করে এই ভুলটা দ্বিতীয়বার করবেন না। আসতে পারেন আপনি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি খুব গ্ল্যাড যে আপনি সত্যিটা জানতে পারলেন। আমি তো ভেবেছিলাম আমি হয়তো এই চাকরিটা পাবো না। সত্যি বলতে স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ স্যার। আপনি যদি এবার চান আপনি আমার সিভিটা চেক করতে পারেন। না না মিস্টার দীপ, আপনার সিভি চেক করার কোনো প্রয়োজন নেই। আপনার সততা থেকে আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনি কোম্পানির জন্য কতটা নিষ্ঠার সাথে কাজ করবেন। আপনার কোয়ালিফিকেশন দেখার আমার কোনো প্রয়োজন নেই, ওটার উপরে আমার পুরো বিশ্বাস আছে। আশা রাখবো আপনার উপরে যে আপনি আগে এই কোম্পানির জন্য অনেক ভালো কাজ করবেন, তাতে আপনারও ভালো হবে আর আমাদেরও কোম্পানির জন্য অনেক ভালো হবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার। ঠিক আছে মিস্টার দীপ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আসছি স্যার।